উম্মত জাহান্নামে যাবে কি করে জাহান্নামে যাবে, এটা আমার বুঝে আসে না। আমি তো কোথাও টোকায়া পাই না এই উম্মতে জাহান্নামে যাওয়ার সুযোগ, কোনো রাস্তা দেখি না যে এই উম্মত জাহান্নামে কি করে যাবে। কিন্তু তারপরও যাবে, এটাও সত্য। তারপরও হ্যাঁ, তাহলে বোঝা গেল ওর মতো হতভাগা কেউ নেই, এই উম্মতে জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আপনাকে দেখাইতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে বুকে হাত দিয়া বলতে পারে 24 ঘন্টার গুনাহ মাফ। কেন? হাদিস তো সত্য না মিথ্যা? হ্যাঁ, এখন হুজুররা কইব সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আপনি সগীরা গুনার দলে, আরেক দল হুজুররা আছে যারা বলে কবিরা গুনাহ মাফ হবে। আমি কবিরা গুনাহ আলাদের পক্ষে, নামাজে কবিরা গুনাহ মাফ হয়। কি নামাজে মাফ হয়? হয় না? যদি না হইতেন, আরে ইস্তেগফার লাগবে না মেয়ে, যদি না হইতেন তাহলে আল্লাহর রাসূল কেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বসন্তের সময় বাহিরে নিয়া গাছের ডাল নাড়া দিয়া সমস্ত পাতাগুলা ঝরায়া তারপরে কেন বললো আমার উম্মত যখন ফরজ নামাজ পড়ে গুনাহগুলা এইভাবে ঝরা যায়? ওইখানে কি বলছে নাকি বড় পাতা ছোট পাতা? ওইখানে তো পাতা একটাও ছিল না, ঠিক না? আল্লাহর রাসূল বুঝাইছে কোনো গুনাহই থাকবে না, নামাজ নিজেই ইস্তেগফার। আবার ইস্তেগফার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই জিকির। জিকির আছে কি? হ্যাঁ, নামাজের চেয়ে বড়? হ্যাঁ, আকিমিস সালাতা লিযিকরি, নামাজের চেয়ে বড় জিকির আবার কি? নামাজ নিজেই ইস্তেগফার, নামাজ নিজেই, নামাজ নিজেই সোয়াশের অ্যাকশন না খালি। আপনি নামাজ চিনেন? হ্যাঁ, যদি সোয়াশের না হইতো আল্লাহ রসুল কেন বলতো ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, তোমার পরিপূর্ণ জীবনটা ওকে, সর্বলাইন ওকে, সর্বদিক ওকে। তাহলে নামাজের ভিতরে যদি ইস্তেগফার না থাকতো তাহলে এটা কি করে হইতো? সমস্ত বন্দেগীকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নামাজকে গ্রহণযোগ্যতামূলক বানাইতে হবে। নামাজ ওকে, সব ওকে। তো যেটা বুঝাইতেছিলাম পূর্ণতা, 24 ঘন্টা যে 5 ওয়াক্ত নামাজ পড়লো ওর তো সব গুনাহ মাফ, ও দোজখে যায় কি করে? আর তারপরেও যদি কিছু বেঁচে গেল তো বলতেছে আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমায় পা দিবে পুরা সপ্তাহটা মাফ, সপ্তাহটা। তারপরেও যদি কিছু বেঁচা যায় তাহলে ওই ব্যক্তি দোজখে যায় কি করে? আমাকে বুঝান। তারপরেও যদি কিছু বেঁচে গেল তাহলে একটু আগে তো বললাম ওই যে রান আউটের থেকে বাঁচাইয়া দিয়েন, ঠিক? 3 দিন ঘরে, 2 দিন সিনেমা হলে, 2 দিন মাদ্রাসায়। তার বাপ বসে বসে কি লেখাপড়া হচ্ছে, হচ্ছে সিনেমা হলে হচ্ছে 3 দিন কামাই করছে। আমি 11-12 বছর পড়েছি, 3 বার বাড়িয়েছি। এরা মনে করবে বাঁধা নিচে কথা বলছে। 12 বছরে কবার বাড়িয়েছি? চাচা মরেছে, খালু মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, ফুফু মরেছে, কাকে দেখতে আসি না। পড়া কি পড়া, কি পড়ো? ফার্সি, ফার্সি তো পারবি না, দেখে উঠে বলছি ফার্সি কি পড়বে? আপনার ফার্সি শুনেছেন? শুনেছেন? क्यों आहंग रफ्तानन कुनत जानी पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खा हर विशाखो मामा पर के खलीस बाशाद के पालन खुब तबाशा चंद बाशाद क्यों जसरे मुक्ताबाश आप इधर जेब आदमी और कुछ যাক তুই সব দিকে যাবো না, মানে তুই পর পাঠিয়ে পর করে দেয়। আমার তোমরা এগুলো করতে দে, আমাকে কষ্ট করে এনেছে, একটু একটু করে বলি। ঠিক মতো পড়লে বই মুখস্থ হয়ে যাবে। এই দেখো, বুকে কাগজ লাগি ফোন লাগাই কেন রে? অমুকেই তো বললাম তোর থেকে আবার বলতে হবে বুকটা ফাইটা যায়, ফাইটা যায়। বাবা যে যেমন করবে সে তেমন পাবে, কি বলছেন বলুন? কথা বলে না? যে যেমন করবে সে তেমন পাবে,
এটা বাংলা নয়, আরবি। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। হাসি এসে গেল কেন? আমার ওই চাচাকে যে ঝুড়া বীজ ফেলে এসেছে, একবার নাঙ্গলের গাঁথা করিল আমার বাপের সাথে। আমরা নাঙ্গলের গাঁথা বুঝেন? তোর নাঙ্গলটা আমার নাঙ্গলটা ওর নাঙ্গলটা নিয়ে আজকে তোরগুলো সব টুসে দেবো, তাই গাঁথা করা হবে। এইরকম একটা তালের আঁকুর নিয়ে ভালো লাগিয়ে দিয়েছে, আর ফাটা ফাটা যাচ্ছে। বাবু বলছে কি ব্যাপার বুঝে ভাই, তোমার নাঙ্গলটা অত জোরে যাচ্ছে? ওই তোর গরুগুলোর বল আছে নাকি আমার দেখ। তার মানে আঁকুর বোঝেন তো, আঁকুর সেইটাকে ভালো লাগিয়ে দিয়েছে। তারপর বাবু বলছে ভাই তুমি যে এই দুকাটা তোর কাদা হয় নাই তো? বলে তোর নিয়ে দোষ। তারপর বাপি নাঙ্গলের মুঠা কেটে দিয়ে বলছে মুজো ভাই এটা কি লেগে দিবে, আমি কি করবো? ওটা আর গরুর কষ্ট হবে না। আগে বুঝো, আঁকুর বুঝো, তাহলে আঁকি বুঝো। হ্যাঁ, যদি কখনো শ্বশুর দরজা তাহলে আঁকিটা শ্বশুরের নাঙ্গলে দেখবি কিরম চাষ সব সারা জামাইকে নিয়ে যেতে হবে না, তাহলে আঁকিটা আমারও। হ্যাঁ, কি বলছিলাম আমরা দিকে? মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বা যারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বা যারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। আপনারা কি বলছেন বলুন? রাইট? নামাজ পড়লে শরীর স্বাস্থ্য জান মন ভালো থাকে, মনে হবে আল্লাহ বলি, মনে হবে মসজিদ যাই, মনে হবে বলি ভাই আসসালামু আলাইকুম, ভালো আছো, বাড়িতে সব ভালো। আর নামাজ না পড়লেই মনে হবে কি নিয়েছি এক গ্লাস হবে, তারপরে এক গ্লাস মেরে দিয়েছে, ঘরে নিয়ে তার স্ত্রীর নাম ফাতেমা। রাত 12টায় যে বলে ফাতেমা তোর খাও, আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন ফাতেমা বুঝতে হচ্ছে আজ বেশি মেরেছে, ঝাঁটা করে বেরু, মদ খাওয়া খারাপ। কিছু বললে আমাদের, কিছু বললে না, গোটা গাঁকে জল করে পিঠে কাটিয়ে দেবো আমার লোকে বলবে, বলতে পারি বা না পারি, গায়ের লোকেরা বলেছে আপনি ভালো লোক, যা পারি তাই করি। খেয়ে নিয়েছি, ভাজা মাছ এত মজা হইল, আমি আবার বললাম কাগড়ি দিয়ে একটু সরষের তেল এই কাঁচা লঙ্কা দিয়ে সেনে দাও তো, তো উড়িয়ে দাম প্লেটটা, কিছু নেই প্লেটটা। মাছ সানা খুব ভালোবাসে, ডাল সানা, পোস্ত সানা, সব সানা। আমি আর সৌরভ ভাই জলসাই গেলে দুজনাই টমাটো শান্তাম, মাছ শান্তাম, তারা করতো না, আমরাই করতাম। সৌরভ বুঝেছেন বীরভূমে আপনাদের ঘুরিসাই ছিল বিখ্যাত, আরে বর্তমান ঝিলু মঙ্গল কোটে বাড়ি, একবারই অল্প বয়সে মারা গেছে। আমাকে খুব ভালোবাসতো, খাতির করতো, আর আমি খুব ইয়ার্কি করতাম। তো আমরা সানা শুনি খেতাম। এটা হয়ে গেল মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। এরপরে গুণীজনেরা জ্ঞানীজনেরা যে যেমন করতেন সে তেমন পাবে, এইটাকে বয়ান করে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। এটা 30 পারা, ব্লগের দিকে সুরা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। যারা লাগা ভাজা করিবে, এর কথায় অপরকে লাগাবে, তারা জাহান্নামে যাবে। জাহান্নামের নাম কি? ওয়াইল। আর এর আরো কোনটা বলে পানুরিয়ে না বোলপুরে, এর আড়ত হচ্ছে মেয়েরা। গিবুচির আড়ত, আড়ত মানে যেখানে মাল কম থাকে না, 2 কেজি 1 কেজি থাকে, কি আড়ত মানে কি? গাড়ি গাড়ি মাল। তো মেয়েরা হচ্ছে গাড়ি গাড়ি গিবচ্চুগুলি। তো আশা করলো, তো আশা করলো, এত বলছি বোন বলবো না কারণ লাগে, কিন্তু আমার শাশুড়ি বোন ফেরাউনের পিঠি জড়িয়ে দিয়ে আবার তো আশা করলো, তো আশা করলাম,
বোন বলবো না, মনে করছি খালি বেরিয়ে যাচ্ছে বোন। আমি মনে মনে করছি আমি গরম ভাতের হাঁড়িটা নিয়ে শাশুড়ির উপর